মন্তব্য করি না, আমি কোনোদিন ফেসবুক দেখি না, আমি ফেসবুক চালাতে পারি না, আমি মানুষের নিন্দা করি না, মানুষকেও নিন্দা করলে আমি সেটা দেখি না। আমার জীবনে দুইটা ত্যাগ, খুব শক্ত ত্যাগ ইনশাল্লাহ। একটা হলো আমি মানুষের জীবনে বদনাম করব না, যা হবে হবে, ও আমার ধুয়ে ছেড়ে দেখ, তাতে আসে যায় না। আর আমি প্রতিশোধ নিব না, মানুষের আমি প্রতিশোধ নেব না, এটা আমার জীবনের ত্যাগ। যে কোনো মূল্যে যা পারবে করবে, করুক। আমার জীবনে একটা আয়াত খুব স্মরণে পড়ে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতি ওরা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাতি তারা। সচ্ছল হলে 10,000, অসচ্ছল হলে 10 টাকা। 2, অল কাযিমিনাল গায়জ, রাগ দিয়ে কাজ নেয় না যারা, রাগকে দমন করতে পারে যারা, তারা জান্নাতে যাবে। কাউকে রাগ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, রাহাজানি করে, অন্যায় করে, অবিরাজ করে, লুপ্তরাজ করে, জমি জায়গা জোর করে দখল করে, মানুষকে জেল হাজত দিয়ে, ক্ষমতা দেখিয়ে চলে না যারা, তারা জান্নাতে যাবে। 3, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয়। বলেছে বলেছে, করেছে করেছে, বাস মাপ, বাস মাপ। মহিলা মানুষের জন্য 3টা কাজ। এই মেয়ে, কথা বলছো দাও, চুপ থাকো। মহিলা মানুষ শোনো, মহিলা মানুষের জন্য 3টা কাজ। 1, অভিমান চলবে না সংসারে। অভিমান, অভিমান কি? তুমি একদিন আমাকে ঢাকা শহর দেখাতে নিয়ে গেলে না, সদরঘাট, এর নাম অভিমান। অভিমান কি? এ যাবৎ তোমার সংসারে কতদিন থেকে আছে, একটা দামি শাড়ি দিলা না, এর নাম অভিমান। অভিমান করলেই সংসার গেছে, এটা ক্ষতির মধ্যে পড়ে যাবে। 2, অভিযোগ। তোমার মা তো এই কথা বলল, তোমার ভাই তো এই কথা বলল, তোমার বন্ধু এই কথা বলল, অভিযোগ নেই, যা হবে হবে। 3, প্রতিবাদ। তোমার মা এই কথা বলে কেন? কি মনে করে তোমার মা? তোমার বাপ আমাকে কথা বলে কেন? তোমার বড় ভাই আমাকে কথা বলল, সে কি মনে করে? এর নাম প্রতিবাদ। মহিলা মানুষ 3টা কাজ করবে না। 1, অভিমান। 2, অভিযোগ। 3, প্রতিবাদ। একবারে যা হবে হবে। দেবরে গালি দিয়েছি, দিয়েছি। ননদে কিছু বলেছে, বলেছে, যা বলেছে বলেছে। তোমার গায়ে লাগায়ও না। বিশ্বাস করো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারো গালি, কারো নিন্দা আমার গায়ে লাগাই না, ওটা উপর দিয়ে চলে যায়। কেউ যখন খুব গালি দিতে দিতে থেমে যায়, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, আর কিছু গালি দিবেন? যদি থাকে তো গালি দিয়ে নেন। আমি পাল্টা থাকে বলি না যে আপনি এভাবে কথা বলছেন কেন, এগুলো আমি বলা প্রয়োজন মনে করি না। স্বামীর সংসারে 3টে কাজ করবেন না: অভিযোগ, অভিমান, প্রতিবাদ। শয়তান তখন কোনো সুযোগ পাবে না। খালি আপনি আপনার স্বামীকে বলবেন, যেভাবে আপনার ভালো সেভাবে আমার ভালো। মোটা কাপড়ে আপনাকে ভালো লাগে তো আমাকেও ভালো লাগে, চিকন কাপড়ে আপনাকে ভালো লাগে তো আমাকেও ভালো লাগে। তোমার যেভাবে ভালো আমার সেভাবে ভালো। তখন শয়তান আর কিছুই করতে পারে না, ও তখন একবারে চুপটি লেগে চলে যায়। আর প্রত্যেকদিন সকালে ইবলিস হাজার হাজার শয়তান মানুষকে পাপী করার জন্য ছাড়ে। বিকালে সবাই রিপোর্ট দেয়, পৃথিবীতে যেখানে যখন বিকালে এসে শয়তানকে রিপোর্ট দেয়। শয়তান বলে, ইবলিস বলে, কি করেছ? তো বলে যে আমি এক লোককে অশ্লীল কাজ, জেনার মতো কাজে ফাঁসিয়ে দিয়েছি। যাও, এটা কোনো কাজ হয়নি। আরেকজন বলে, আমি একজন মানুষকে হত্যা করেছি, অথচ মহাপাপ। যাও, এটা কোনো কাজ হয়নি, কিছু হয়নি।
আরেকজন শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন বলে গন্ডগোল লাগিয়ে দিয়েছি, তখন একবারে ইবলিস চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একবারে তাকে বুকে জড়িয়ে ধরে বলে তুমি একটা কাজ করে চলো, কাজের মতো কাজ। হাদিস সহিহ। আমি বলিনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল পাকাতে পারলে ইবলিস সফল, শয়তান সফল। তা আপনি খালি বলবেন যেভাবে আপনার ভালো সেভাবে আমার ভালো, পান্তা ভাতে ভালো তো ভালো, গরম ভাতে ভালো তো ভালো, তাহলে শয়তানের আর কোনো কাজ থাকবে না, চলে যাবে এখান থেকে চুপটি লেগে। খুব সুন্দর করে সংসার করার চেষ্টা করবেন মহিলা মানুষ। 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। রমজান মাসের সিয়াম। 2, রমজান মাসের সিয়াম যেটা আসছে, রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগুক আর মিঠা লাগুক, কিছু করার নেই। আপনি মহিলা মানুষ, আপনার জান্নাত পাওয়া না পাওয়া, কল্যাণ হওয়া না হওয়া, সব স্বামীর সন্তুষ্টির উপরে আল্লাহ রেখে দিয়েছেন, নবী রেখে দিয়েছেন। কাজে আপনার আপত্তি করে কোনো লাভ নেই। আমি আপনার পক্ষে কিছু করতে পারবো না। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। এটাই ধর্ম, এটাই নীতি। হ্যাঁ, আপনার জন্য একটা পথ সহজ আছে। যদি আপনি দেখেন যে আমি এর সাথে সংসার করতে পারছি না, এর মুখ খুব খারাপ, যেটাই আপনাকে খারাপ লাগে, তার চরিত্র হোক, তার মুখ হোক, যেটাই হোক, আপনি চাইলে সংসার বাদ দিতে পারেন। কাজীর কাছে গিয়ে খোলা তালাক লিখে নিয়ে পাঠিয়ে দেন। 30 দিন পরে বিবাহ বসতে পারবেন অন্য জায়গায়, কোনো সমস্যা নেই। একজন মহিলা এসে রাসূলের দরবারে বলছে আমি অমুকের সাথে থাকবো না, ও চাল চলন ওর খুব ভালো, ওই লোকের চাল চলন খুব ভালো, ও পরহেজগার, ও ভদ্র, তবে ও খুব কুৎসিত, কালো, দেখতে ছোট, আমাকে ভালো লাগে না, আমি ওর সাথে থাকবো না, আমাদের বাংলাদেশের ভাষায় ওর ভাত আমি খাবো না। তখন আল্লাহ রাসূল বলছেন এই তোমাকে সব মোহর ফেরত দিতে হবে, বাগান ফেরত দিয়ে দাও। তাহলে বাগান তো দিব, আরো কিছু লাগলে দিব। মহিলা বলছে, মানে ওর সাথে আমি থাকবো না। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে যাও। খোলা তালাকের ব্যবস্থা করে দিলেন, মহিলা চলে গেল। মোহর ফেরত দিয়ে যেতে হবে, আপনি সংসার করিয়েন না। কিন্তু এই সংসারে থাকলে মুখ ভারী করে থাকবেন, কথা বলবেন না। যখন স্বামী পানি চাইবে তখন মেয়েকে বলবেন খালেদা তোমার বাপকে পানি দিয়ে আসো, নাহলে বৌমাকে বলবেন হামেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। আপনি কোনো সময় 1 গ্লাস পানি দিলে সামনে রাগ করে ঠুস করে রেখে চলে যাবেন, এগুলো হবে না, এই সংসার চলবে না। আপনি সংসারে থাকেন না হয় বাঁধতেন। আমি আপনার দিনু ভাই, আপনি কাঞ্চনের মানুষ, নারায়ণগঞ্জ জেলার। আপনাকে আমি খুব কাছে থেকে সম্মান মূল্যায়ন করতে চাই মর্মে। আপনাকে আমি পরামর্শ দিচ্ছি যে আপনি স্বামীর সাথে থাকেন, তাকে সম্মান করেই থাকেন, যা হবে হবে। 4 জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। দুর্ঘটনায় জেনা যদি হয়েই যায় তাহলে আজ থেকে তওবা করুন, আর কোনোদিন এই কাজ করব না, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। আপনি এই পদক্ষেপ নেন, ভালো হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা যদি কোনোদিন উপস্থিত হই তাহলে আমাদের পক্ষ থেকে দাবি থাকছে, আন্তরিকভাবে অনুরোধ যে আপনি, আপনার স্ত্রী, আপনার পিতামাতা, আপনার ভাই বোন, আপনার বন্ধু বান্ধব, আপনার খালা ফুফু সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আজকের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম শব্দ ব্যবহার করব, সিয়াম রোজা নয়। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে।
দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। ভারত বাংলাদেশ পাকিস্তানে চলছে কিভাবে? ক্ষমতা দিয়ে চলছে, দলীয় দাপটে চলছে, না হুজুরদের দাপটে চলছে। হুজুরেরা বলছে কে বলেছে খোদা চলবে না, নাহলে হুজুরেরা বলছে কে বলেছে নামাজ চলবে না। দুনিয়ার মানুষ নামাজ বলছে, বই পুস্তকে নামাজ লেখা আছে, আর ঢং শুরু করেছে আবার নতুন ধর্ম, নামাজ চলবে না, কিছু বলছে, ক্ষমতার দাপটে চলছে। তো আমরা আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি শব্দ ব্যবহার করবো আজকের আলোচনায়? সিয়াম। আমরা তখন বুঝে নিব যে কিসের আলোচনা হচ্ছে, রোজা, সিয়াম। কিন্তু আমরা রোজা বলবো না। চেষ্টা করেন, আমি নিজের পরিবারে চেষ্টা করি, জামিয়ার ছাত্র ছাত্রীকে বলার চেষ্টা করি, আপনিও চেষ্টা করেন। কেন সিয়াম বলবো? সিয়াম কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? হাদিসে আছে। রোজা কোরআনেও নেই, হাদিসে নেই। এই কথাটা মনে থাকবে না? ভালো তো, এটা তো ভালো। সিয়াম বলাটা ভালো হবে না? ভালো হবে। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আর রোজা মানে উপবাস থাকা। গালি দিয়ে, একজনকে অপমান করে, নিন্দা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। বদনাম করে, গীবাত করে, ক্ষমতা দেখিয়ে, জমি জাল করে, দলীয় দাপট দেখিয়ে, অন্যায় করে, রাহাজানি করে, অবিচার করে, চাঁদাবাজি করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। চাঁদাবাজ, ধোঁকাবাজ, দলের নামে চাঁদাবাজি করো, তুমি করো, তোমার বংশ করে, তোমার জাতি করে, তোমার জীবন, তোমার নীতি, তোমার আদর্শ কুকুর পশু প্রাণীর মতো, কুকুর শ্রীবীর মতো। চাঁদাবাজি করবা কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা একটা উপার্জনের পথ, এটা শেষ পথ। 1 নম্বর উপার্জনের পথ হলো দিন মজুরি। মানুষের বাড়িতে কাজ করো, সন্ধ্যায় টাকা পাবা। 2, চাকরি করো, 25 দিনে টাকা শেষ হবে, থাকতেও পারে। 3, জমি চাষ করো, হয় সমান সমান, না হয় লস, জমি চাষ করে খাও। 4, ব্যবসা করো, সবচেয়ে ভালো কাজ। তখন আল্লাহ রাসূল বলছেন আত-তাজির আস-সাদুক আল-আমিন মা শুহাদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া। সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকতে পাবেন। বিশাল ব্যাপার, ব্যবসা বিশাল ব্যাপার। একজন সাহাবী রাতে রাসূলের কাছে অজুর পানি নিয়ে এসেছে আর মেসক। আল্লাহ রাসূল খুশি হয়ে, খুব খুশি, খুব খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালমা শেতা, কিছু চাও, কিছু চাও, কিছু চা, খুশি হয়েছে, কিছু চাও। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনার সাথে জান্নাতে। কি আর চাইবো দুনিয়াতে? এটাই চাই, এটা চাওবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না 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 না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হুয়া জাকা, ওটাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেখো আইনি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। আমি কাউকে সাথে নিয়ে থাকতে পারবো না, আমার সাথে থাকতে হলে তাহাজ্জুদ পড়তে হবে, আর নফল সালাত আদায় করতে হবে, বেশি সিজদা করতে হবে। এত ভালোবাসা দেখালেন লোকটাকে, একজন সাহাবী, সাথের মানুষ, রাতে সাথে থাকবেন, অজুর পানি নিয়ে আসলেন, মেশক নিয়ে আসলেন, খুশি হয়ে গেলেন, চাও চাও চাও, কিছু চাও। তো বলছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলে না 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 না, এটা নয়, এটা নয়, এটা না। উনি সাথে নিতে পারলেন না। আর এখন ওই মুখেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। তিনি বলছেন শুধু তাই নয়, ইয়া মাশারাত তুজ্জার,
ইন্নাল কাইয়া ইয়াহদুরুল কিযব ওয়াল হালাফ। ব্যবসায়ীরা শোনো, ব্যবসাতে মিথ্যে কথা আছে, ব্যবসাতে কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান করে করে ওই পাপটা মিটিয়ে দাও। আরো উৎসাহিত করলেন ব্যবসার জন্য, চাঁদাবাজি করো কেন? নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ কুকুর শ্রীগলের মতো চাঁদাবাজি করবা কেন? ভিক্ষা করে খাও, 4টা পথ উপার্জনের, 5ম নাম্বার হলো ভিক্ষা। ব্যবসা করো। আমি কোনোদিন বলিনি যে তুমি চকলেটের ব্যবসা করো। আমি চকলেটের ব্যবসা না, আমি বলেছি কম পয়সার ব্যবসা করো। চকলেটের ব্যবসা না, আমি কি বলেছি? কম পয়সার ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না, ঋণ নেওয়া লাগবে না। সেটা বাদাম হোক, সেটা চকলেট হোক, সেটা কলা হোক। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী হন। উপার্জনের সবচেয়ে ভালো পথ এক, দিনমজুরি। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো শোনো, দিনমজুরকে শরীরের ঘাম শুকানোর পূর্বে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। 2, চাকরি। তখন বলছেন, এই শোনো, যারা চাকরি করছো, যেটা বিধান বেতন নির্ধারণ করা হয়েছে এর চেয়ে যা বেশি নিবা সেটা হলো আত্মসাৎ। সাবধান। জমি চাষ, চাষি মানুষেরা শোনো, চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, চাষ করলে মানুষ ভীরু হয়ে যায়। তার মানে চাষ ভালো নজরে দেখলেন না। তাহলে 3টারই একটা কিছু বললেন। ব্যবসা এবার বলছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। ওগুলোও তো উপার্জন, কিন্তু সবচেয়ে ভালো উপার্জনের পথ কোনটা? ব্যবসা। বাদামেরও হতে পারে, চকলেটেরও হতে পারে, কলারও হতে পারে, জাপান থেকে মাল নিয়ে আসছি চট্টগ্রামের নামছে সেটাও হতে পারে, ইনপোর্টও হতে পারে। এইটা কেন সে কথা আজকে নয়। কথার প্রসঙ্গে কথা এসেছে, চাঁদাবাজি করবা কেন? ভিক্ষা করে খাবা। 4টা পথ উপার্জনের, পঞ্চমটা জায়েজ ভালো নয়, সেটা হলো ভিক্ষা। বাপেটা ভিক্ষা করে খাও। চাঁদাবাজি করো কেন? ইতর শ্রেণীর মানুষ চাঁদাবাজি করবা কেন? নিম্ন শ্রেণীর মানুষ চাঁদাবাজি করবা কেন? পশু প্রাণীর মতো জীবন কেন? চাঁদাবাজি করো কেন? জুয়ার চুরি করো কেন? রাহাজানি করো কেন? অন্যায় করো কেন? অবিচার করো কেন? মানুষের বদনাম করো কেন? মানুষকে খাটো করো কেন? মানুষকে জেল হাজতে দেও কেন? দলীয় তাপর দেখাও কেন? মানুষের মাটির মানুষ মতো হয়ে থাকো। কয়েকদিন বাঁচতে স্টেশন শ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ কবরে রেখে চলে আসবে। জীবন আর কোনোদিন তোমার সাথে তাদের কথা হবে না, তার নাম মরণ। দলীয় দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। ভুল হিসাব, ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে, চাঁদাবাজি করে, সারা দেশটাই চাঁদাবাজি। মানুষ বলছে যে বিবাহ করলে চাঁদা দিতে হবে। চাঁদাবাজকে এমন ভিক্ষা করে খাও। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরের মতো। ভালো মজার বরং তার চেয়ে খারাপ। যারা চাঁদাবাজিটা করে তারা কুকুর শিরের চেয়ে খারাপ। যারা জুয়া চুরি করে, যারা দাগাবাজি করে, যারা রাহাজানি করে, যারা লুটতরাজ করে, যারা মানুষকে অপমান করে, খাঁটি করে, জেল হাজতে দেয়, যারা দলীয় দাপট দেখায়, ওরা কুকুর শ্রীগের চেয়ে খারাপ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রমাণ দিতে না পারলে জাতির সামনে আসবো না। 90 সাল থেকে বলছি, 90 সাল থেকে 1 মিনিটের জন্য পিছু হওয়াটা লাগেনি, আলহামদুলিল্লাহ, কোনোদিন লাগবে না। আপনি কি বলবেন, কি করবেন, এই হিসাব আমি করি না, ওই কথা আমি পড়ি না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরণের শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু। মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, এটা বিশ্বাস রাখি। 1 মিনিটের জন্য করোনার 5 পয়সা দাম দিইনি আমি। এবং এত শক্ত অবস্থানে থেকে আমি ভালো অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ। কারো কাছে নত হওয়া লাগে না, রুজির জন্য দৌড়াদৌড়ি করা লাগে না। কিভাবে আল্লাহ চালায় সেটা আমি নিজে। বুদ্ধি দিয়ে রুজি হলে আমার রুজি হতো না, বুদ্ধি দিয়ে রুজি হয় না, রুজি উপরে আছে। এই দেশের মাটিতে বড় বড় বিত্তশালী ব্যবসায়ী আছে, সিগনেচার করতে পারে না। আর যারা অধীনস্থ কাজ করছে লোক যারা, তারা অনেকে মাস্টার ডিগ্রি পাস আছে, মেধাবী আছে, বিদেশ থেকে পড়ে এসেছে, তার অধীনে কাজ করে, তার নাম রুজি। রুজি উপর থেকে আছে, বিশ্বাস করেন, পথ সহজ হবে। আমি তো দেখে আসছি। আপনাকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছেলে মেয়ের অত প্রশংসা করবেন না।
আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে এ প্লাস পেয়েছে, আমার ছেলে ডাক্তারি লাইনে পড়ে, আমার ছেলে বড় ডাক্তার। এত প্রশংসা করিয়েন না। বড় ডাক্তার তো আমিও জানি, পিজি হাসপাতালে ডাক্তার 3 লক্ষ টাকা মাসে বেতন পায়। তো ওই কোম্পানির ওষুধ লেখে আপনার ছেলে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। এখন আপনি বলেন যে আমার ছেলেটা কুকুরের চেয়ে ভালো, বলেন তো দেখি আপনি। আমি বলছি আপনার ছেলেটা কুকুরের চেয়ে খারাপ, শুকুরের চেয়ে খারাপ, আপনি তার চেয়ে ভালো বলেন দেখি, কি দিয়ে বলেন? ধোঁকাবাজ, ও শয়তান, ও ভালো আবার কি? ও ভালো ইঞ্জিনিয়ার, আমিও বুঝলাম যে ভালো, কিন্তু ও টাকা চুরি করে, যে কোনো কাজে টাকা চুরি করে। আপনি বলেন দেখি ও শোরের চেয়ে ভালো, কুকুরের চেয়ে ভালো, বলেন দেখি। আমি বলিনি, আল্লাহ বলছেন ও শোর কুকুরের চেয়ে খারাপ। আমি বলবো কেন? আমার টাকা বাঁধেছে? ধর্মর আমি নিয়েছি, এজেন্ট নিয়েছি নাকি? ধর্ম তো কারোর কথা দিয়ে চলে না, একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 19-20 কেউ করতে পারলে সেখান থেকে করতে হবে। যেহেতু পৃথিবীর কাউকে 19-20 ক্ষমতা দেওয়া হয়নি, কেউ কোনোদিন এটা পরিবর্তন করতেও পারবে না। আপনি ভালো ছেলে মানুষের মতো মানুষ করেন। আমি তো 90 সাল থেকে 36 বছর চলছে, 36 বছরে আমি বলেছি এ দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। এখনো বলছি, এই মুহূর্তে বলছি। কেন? আরে ঠাকুরের গান কেন? 18 কোটি মানুষের কারো একটা ছেলে হয়নি এমন মেধার, যার গানটা আমাদের ছেলে মেয়ে বলবে। ঠাকুরের গান কেন? ঠাকুর তো দিন রাত বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, কালিমার বাবার আকাশ। তো আপনার ছেলে শিক্ষিত কে বলেছে? আমি তো বলিনি। আমি এক সন্ধ্যার জন্য এই গান বলিনি, আমার ছেলে মেয়ে বলে না, আমার দেশ আস্থা গেলে আমি কোনোদিন বলবো না ইনশাআল্লাহ। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর সারা বাংলাদেশের পুরুষ মানুষকে এক বাক্য দিয়ে মুশরিক করে ছেড়ে যে তোরা হিন্দু মুশরিক হয়ে মরে যা, মরলে জাহান্নামে চলে যাবি। সে ঠাকুরের পরিকল্পনা আপনার ছেলে বুঝতে পারলো না, আর আপনি বলছেন আমার ছেলে মেধাবী। মানে আমি তো বলিনি আপনার ছেলেকে মেধাবী, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি কোনোদিন। ছেলে মেয়ে আপনি নিজেই মানুষ করেন, নইলে আপনি ছেলে মেয়ে আমাকে দিয়ে দেন, আমি জিম্মেদারি নিচ্ছি, যে কোনো মূল্যে আমি চেষ্টা করবো আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করা। 45 লক্ষ টাকা বেতন দিই শিক্ষককে, 1.5 কোটি টাকা মাসে বেতন দিই, 1.5 কোটি টাকা মাসে বেতন দিই আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করার জন্য। মানুষের কাছ থেকে, আপনার কাছ থেকে পয়সা চেয়ে নিয়েছে, এত বড় প্রতিষ্ঠান চালাই শুধুমাত্র আপনার ছেলে মেয়ের জন্য। আপনি নিজের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করেন, যে আকীদা আদর্শ বুঝতে পারবে, আকীদা কাকে বলে, আদর্শ কাকে বলে, বিদ্যা কাকে বলে। যদি না পারেন আমাকে দেন, আমি জিম্মেদারি নিতে চাচ্ছি। আপনার বাড়ির পাশে আছে 100 বিঘার উপরে জমি, আপনারা সবাই দেখেছেন, 100 বিঘা। এ কি 2-1 কাঠা, এ কি 2-1 আমি আমার ক্ষমতা দিয়ে করেছি, দাপট দিয়ে করেছি, কৌশল দিয়ে করেছি? আমি তো কৌশলই জানি না। আমার মোবাইলটা রিং হলে আমি অন করতে পারি, আপনার নাম্বারটা আমি সেভও করতে পারি না। আপনি কি গালি দিয়েছেন আমি সেটা দেখতেও জানি না। আমি তো আপনার ছেলে মেয়ের জিম্মেদারি নিতে চাচ্ছি। ছেলে আপনি নিজে মেয়ে লালন পালন করুন, আপনার স্ত্রী করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাবের যখন বলেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আল্লাহ রাসূল আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেন কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? কুমারী মেয়ে বিবাহ করতে, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন তিনি বলছেন আল্লাহ রাসূল শোনেন একটা কথা, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন ছেলে মেয়ে রেখে, 9 জন। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন ছেলে মেয়ে রেখে। কতজন? 9 জন। আমার 9 জন বোন আছে, আখরাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমি কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুয়াল্লিমা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 2, তুয়াদ্দেবা হুন্না,
আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারি, শিষ্টাচার। তো আপনার মেয়ে ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে আটো বোরকা পরে কাঞ্চন বাজারে চলে যাচ্ছে, এটা শিষ্টাচার? এটা শিষ্টাচার নাকি? ওই বলুক। আপনি এসার সালাত আদায় করে গিয়ে দোকানে বসে থাকছেন, ল্যাংটা মেয়ে নাচতে আপনি ভাবে চেয়ে আছেন, আপনি ভালো মানুষ? কেউ যদি আপনাকে বলে যে আপনি কুকুরের চেয়ে খারাপ, তো আপনি কি বলবেন? এমন বলছিস কেন? আমি তো ভালো মানুষ, বলেন তো দেখি যে আমি তো ভালো মানুষ। ল্যাংটা মেয়ে নাচছে আর আপনি বলছেন আমি ভালো মানুষ, আপনি তো চুপকি হয়ে যাবেন। আপনি ভালো মানুষ বলবেন কি দিয়ে? আপনার মেয়ে একটা আটো বোরকা পরে চলে যাচ্ছে কাঞ্চন বাজারে বাজার করতে। ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরে গেছে, ওর দেবর মরে গেছে, ওর ভাসুর মরে গেছে, ওর বোনের ছেলে মরে গেছে, ওর ভাইয়ের ছেলে মরে গেছে, দেশ মেরে খেয়েছে, ও বাজারে গেল কেন? যাবে কেন? যাবে কেন? কোন শরমে যাবে? কোন লজ্জায় যাবে? যাই কেন? বাজার কেন তার স্বভাব? কেন যাবে বাজারে? আহাকুল বিলাদে মাসাজিদুহা আফদালুল বিলাদ আসসাকহা। সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার। আপনার বউ বাজারে যাই কেন? আপনার মেয়ে বাজারে যাই কেন? ওর মা ভালো নাই, সেই জন্য। ওর মাই খারাপ। ওর মা তাকে শিষ্টাচার শিখাতে পারেনি। শিষ্টাচার কাকে বলে? নখ বড় আছে, এটাই কি শিষ্টাচার? নখে নীল পালিশ আছে, এটাই কি শিষ্টাচার? ঘাড়ে ভ্যানিটি ব্যাগ আছে, এটাই কি শিষ্টাচার? দিন রাত লম্বা মোবাইল টিপে, বড় মোবাইল টিপে ল্যাংটা মেয়ে দেখছে আপনার মেয়ে, এটাই কি শিষ্টাচার? আপনি বসে দোকানে গল্প করছেন, এটাই কি শিষ্টাচার? দোকানে বসে বসে কে কত ভোট পেল, কে কি পেল, দিন রাত মানুষের বদনাম করছেন, সেটাই কি শিষ্টাচার? এটা হলো, এরই নাম পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরিলের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। এরাই বড়ি ছাগলের মতো, এরাই কুকুর শিরিলের মতো, এরাই পশু প্রাণীর মতো। এই মহিলাই পশু প্রাণীর মতো, এই মেয়েটা এবং এর মা দুইজনই পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। এই ছেলে, আমি যদি প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। 90 সাল থেকে আছি মাঠে একই ভাষায়। কতদিন থেকে? 90 সাল থেকে। কতদিন চলছে? 36 বছর একই ভাষাটা আছে, ভাষাও পরিবর্তন হয়। নতুন কোনো বক্তব্য আমি জানি না, কোনো কলা কৌশল জানি না, এভাবেই আছে। আমার 16 বছর ছাত্র জীবন। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দোকানে বসিনি। আমি মরে গেছি? কোনোদিন বসিনি। কোনোদিন চায়ের স্টলে বসে চা খাইনি। মরে গেছি নাকি? মেজাজ ভ্যানিটি ব্যাগ তো দূরের কথা, আমরা তো বাজারেই যাই না। আমাদের বাড়ি মানুষজন বাজারে ওভাবে যায় না। আমাদের মহিলারা বাজারও তো ভাবাই যেমন। তা আমরা তো বেঁচে আছি দুনিয়াতে, মরে গেছি নাকি? আপনার স্ত্রী, আপনি মরে গেছেন কেন? আপনি শক্ত হয়ে যান, সুন্দর হন, রাসূলের নীতিতে বসবাস করেন, সুন্দর শিষ্টাচার শিখাবে। আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4, আমার বোনদেরকে পাহারা দিবে। তাহলে ক্ষতি হয়েছে আপনার স্ত্রীর কারণে। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে 1, বিদ্যা শিখাবে, 2, শিষ্টাচার শিখাবে, 3, সাজগোজ করে পরিপাটি করে রাখবে, 4, পাহারা দিবে। দেয় না কেন? দেয় না কেন? ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম। সিয়ামের বিনিময়ে সরাসরি জান্নাত। সিয়াম পালন করে 2-4-10 নেকি হয় না। বাচ্চা, ওই বাচ্চাটা পাশ থেকে উঠে চলে গেল, আপনি খেয়াল করছেন না কেন? ও তো কথা বুঝে না, কিন্তু আপনাকে ধরে আটকে রাখতে হবে, নাহলে পরিবেশ নষ্ট হবে। অল্প কিছুক্ষণ সিয়াম